নমস্কার। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম খুবই অদ্ভুত একটি মাছের রেসিপি নিয়ে। মাছটি অদ্ভুত বলার কারণ অনেকে হয়তো বা মাছটিকে চিনেন না, হয়তো বা অনেকে খুব ভালো করে চিনেন, অনেকে চিনেন তবে কখনো খাননি। তদ্রূপ আমরাও এই মাছটি চিনি, তবে কখনো ট্রাই করা হয়নি। তবে আজকে মাছটি নিয়েই নিলাম, ভাবলাম খেয়ে দেখি কেমন লাগে। পুরো মাছটি নেওয়া সম্ভব না, কারণ হচ্ছে এগুলো অনেক বড় বড় হয়, যার কারণে যারা বিক্রি করে তারা 1 কেজি 2 কেজি বা 3 কেজি করে বিক্রি করে থাকে। প্রথমে কিন্তু আপনাদেরকে একটি মাছ পুরো দেখিয়েছি, হয়তো বা পুরোটা দেখানো সম্ভব হয়নি, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। অনেকে আন্দাজ করে ফেলেছেন মাছটি কী। অনেকে মাছটিকে শাপলা মাছ হিসাবে চিনেন, অনেকে বা এটিকে হাঁস মাছ বলে চিনেন। আমাদের এদিকে বেশিরভাগ হাঁস মাছ বলেই সবাই চিনে থাকে, তবে এত প্রসিদ্ধ না হয়তো বা মাছটি। এই মাছটি কাটারও একটি পদ্ধতি আছে। মাছটি কাটতেও কিছু নিয়ম ফলো করতে হয়। উপরে যে বালু বালু বড় চামড়াটা থাকে সেটিকে কেটে ফেলে দিতে হয়। এটার ভিতরে হাড্ডি জাতীয় কাঁটা থাকে, ওই কাঁটাগুলো কিন্তু আপনি চিবিয়ে খেতে পারেন, এত দারুণ হয় মাছটি। যাই হোক, মাছটিকে হালকা একটু গরম জলে ধুয়ে নেবেন, কারণ মাছটিতে বালু থাকার সম্ভাবনা থাকতে পারে, তাই হালকা গরম জলে ধুবেন, অতিরিক্ত গরম জল দিবেন না। অতিরিক্ত গরম জল দিলে মাছটির কিন্তু স্বাদটাই ধোয়াতেই চলে যাবে। আর মাছটি কিন্তু সম্পূর্ণ মাংসের মতো রান্না করতে হয়, তাই শিলপাটায় আদা, জিরা, মরিচ, পেঁয়াজ বাটা, রসুন সব কিছুই শিলপাটায় বেটে নিয়েছি। আসলে আমরা বাটা মশলাটাই বেশি পছন্দ করি, আর বাটা মশলাই খেতে বেশি ভালো লাগে। তারপরে আমরা এখানে মাছটিকে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিব। মাছটি রান্না কিন্তু ডাইরেক্ট আপনি করতে পারবেন না, হালকা একটু তেলে ভেজে নিতে হবে। আমার মাও নুন, হলুদ, মরিচ দিয়ে মেখে একটু ভাজি করে নিচ্ছে। আর আমরা বাটা মশলা খাই এ কারণে, বাটা মশলাতে অন্য ধরনের কোনো কেমিক্যাল বা আলাদা কোনো ওই ধরনের মশলাতে আলাদা কিছু মিশানো থাকে না। বাটা মশলার স্বাদটাই কিন্তু অন্যরকম। এখন আমরা তাড়াতাড়ি রান্নার ক্ষেত্রে কি করি, বাইরের বিভিন্ন ধরনের গুঁড়া মশলা ব্যবহার করি। যেমন ধরেন গুঁড়া মরিচ, হলুদ, জিরা, এগুলোতে অনেক কিছু মিশানো থাকে, তাই সবসময় কষ্ট হলেও একটু বাটা মশলা খাওয়ার চেষ্টা করবে। মাছটি ভাজার পরে এখানে তেলের মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এরপরে পেঁয়াজ কুচিগুলো যখন হালকা একটু বাদামি কালার ধারণ করবে, সেখানে একে একে সব ধরনের মশলা দিয়ে দেওয়া হবে। প্রথমে আদা জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। এরপরে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা সম্পূর্ণটা দিয়ে ভালো করে তেলের মধ্যে আমরা মশলাটিকে কষালাম। মশলা ভালো করে কষানোর পরে কিন্তু আমরা এখানে মাছটি দিয়ে দেব। অবশ্যই কাঁচা স্মেলটা যেন চলে যায় মশলা, ওই জন্য তেলে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। যখনই মশলা কষাবেন তখনই হয়তো বা নিচে লেগে উঠতে পারে, তখন একটু জল দিয়ে দিবেন। এরপরে যখন মশলার তেলটি উঠে আসবে তখনই কিন্তু আপনি মাছটি দিয়ে দিবেন। আর অবশ্যই এখানে হলুদ গুঁড়া ব্যবহার করেছি, ওটি বলতে আমি ভুলে গিয়েছি। তাছাড়া এই মাছটি অনেকের কাছে প্রসিদ্ধ, অনেকে চিনেন, অনেকে হয়তো বা চিনেনও না, অনেকে এই মাছটির কখনো নামও শোনেন না। তো আজকে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের উপকারের জন্য। এই রেসিপি থেকে আপনিও ঘরে একবার ট্রাই করে দেখতে পারেন। বড্ড দারুণ হয় মাছটি খেতেও খুবই দারুণ। অনেকে হয়তো বা কেমন হবে না কেমন হবে ভেবে খান না, বিশ্বাস করুন এটি খুবই মাংসের মতো, কিছুটা খাসির মাংসের মতোই খেতে লাগে। তাই ঘরে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মশলা যখন কষানো হয়ে গেছে, মা এখানে একটু জল দিয়ে দিচ্ছে। জলের পরিমাণটা একটু কমই দিল, কারণ মাছটি যেহেতু আগে আমরা একটু ভেজে নিয়েছি,
তাছাড়া এটি যেহেতু একটু নরম টাইপের হয়, যার কারণে আপনার জল বেশি দেওয়ার কোনো দরকার নেই। এরপরে মা মাছগুলো ঢেলে দিল, আর অবশ্যই আপনি এখানে গরম মশলা আর হালকা একটু ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আর এই মাছটির কিন্তু আপনি প্রচুর পরিমাণে ঝোল রাখতে পারবেন না, একটু গ্রেভি গ্রেভি ঘন টাইপের ঝোল রাখবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। যাই হোক, উপর থেকে মা কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি একটু আলাদা স্বাদের জন্য। আপনি চাইলেও ধনিয়া পাতা দিতে পারেন বা নাও দিতে পারেন। অবশ্যই কিন্তু গরম মশলাটা ব্যবহার করবেন। নামানোর আগে দেখুন দেখতে কত লোভনীয় লাগছে। লেজের দিকে যে চামড়াটা থাকে পাতলা চামড়া, আপনি সেই চামড়া ওঠানোর দরকার নেই, শুধুমাত্র বালু বালু যেটি শক্ত চামড়া থাকে সেটিকে উঠিয়ে ফেলে দিবেন, আর সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে নেবেন। যারা মনে করেন এটা আলাদা একটা বাজে স্মেল, বিশ্বাস করুন ওরকম কোনো স্মেল নেই, আপনি হালকা একটু গরম জলে ধুয়ে নেবেন তাহলেই হবে। যাই হোক, আমাদের রান্নাটা কিন্তু শেষ। কেমন হয়েছে জানাবেন। আমি কিন্তু খেয়ে খুবই মজা লেগেছে আমার কাছে, কারণ খুবই স্বাদ ছিল মাছটির। আশা করি যারা ট্রাই করেন না একবার ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়, আর অবশ্যই নতুন কোনো ইউনিক একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।